আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা সাথে শেয়ার করলাম সিদ্ধ আলু আর আটা দিয়ে খুবই মজাদার মুচমুচে সকাল কিংবা বিকালের নাস্তা অথবা টিফিন রেসিপি। তো কিলাখান বানাইছি আজকের রেসিপিটা আপনারা সাথে শেয়ার করছি। নাস্তা বানাইবা লাগি প্রথমে একটা মিক্সিং বাটির মাঝে নিলাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা আলু। আমি কেন বড় সাইজের 3টা আলু আগে থেকে লবণ হলুদ দিয়ে খুব বালাটিকে সিদ্ধ করিয়া নিছি। এখন একটা আলু মেশার দিয়া আলুগুলারে প্রথমে ম্যাশ করিয়া নিলাম। দেখুন খুব সুন্দরভাবে আলুগুলারে আমি ম্যাশ করিয়া নিছি। এখন কেন দিলাইরাম মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ আটা। আমি আটা দিয়ে এই নাস্তাটা বানাইছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাইতে পারবা। 2 টেবিল চামচ দিলাইরাম সয়াবিন তেল, 1 চা চামচ দিলাম চিনি। চিনি দিলে নাস্তাটা খাইতে হালকা মিষ্টি মিষ্টি লাগবো। স্বাদ মতো দিলাইরাম লবণ। এখন সবগুলা উপকরণে হাত দিয়ে প্রথমে খুব বালাটিকে মিশাইয়া নিমু। আর মিশাইবার সময় কেন কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়া লাগতো না। সিদ্ধ আলু দেওয়ার কারণে আটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ আলুর সাথে কিন্তু সেট হয়ে যাব। একটু সময় নিয়ে ওলাখান একটু হালকাভাবে মিশাইয়া নিবা। যদি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখেন আটা আর আলুর এই মিশ্রণটা আমার খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে আমার এখানে একটা ডো রেডি হয়ে গেছে। এখন একটা বাটির মাঝে আমি ঢাকনা দিয়ে ডাকিয়ে 10 মিনিটের লাগি একটা সাইডে রাখি দিলাম রেস্ট। আর ওই সময়টাতে আমি নাস্তার এই পুরটা রান্না করিয়া নিমু। নাস্তার পুর রান্না করার লাগি চুলার উপরে আগে থেকে একটা প্যান বইয়া নিছি। আর প্যানের মাঝে দিয়ে দিছি আগে 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আইলে কেন দিছি সামান্য পরিমাণে আস্তা জিরা আর দিছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে দিলাম কাঁচামরিচ কুচি। এখন সবগুলো উপকরণে তেলের সাথে হালকা একটু মিশাইয়া একটু বাজা বাজা করিয়া নিলাম। আটা আর আলুর এই নাস্তাটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাইলে বুঝতে পারবা কতটা সহজ বানানি। আর বানাইবার পরে খাইতেও অসাধারণ লাগে, দেখতে অনেক বেশি সুন্দর হয়। দেখুন পেঁয়াজগুলো আমার মোটামুটি বাজা হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম কিছুটা গাজর কুচি, তারপরে দিলাম আলু কুচি, তারপরে দিলাম বরবটি কুচি। আমার হাতের কাছে যা সবজি আসলো তা দিয়ে আমি এই নাস্তার পুরটা বানাইয়া নিছি। তবে আপনারা চাইলে চিকেন অথবা ডিম কিংবা আমার মতো উল্লাখান আলু আর মিক্স সবজি দিয়ে নাস্তাটা বানাইতে পারবা। স্বাদ মতো লবণ দিয়া সবগুলা উপকরণে মিশিয়ে নিলাম আর একটু হালকা তেলের মাঝে বাজিয়ে নিমু সবজিগুলারে যাতে খাসা গন্ধ না থাকে। সবজিগুলো আমার মোটামুটি বাজা হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিলাম চাট মশলা। চাট মশলা যদি হাতের কাছে না থাকে আপনারা এই কেন বাজা জিরার গুঁড়াও দিতে পারবা। এখন মশলার সাথে সবগুলা সবজিরে আবারও খুব বালাটিকে মিশিয়ে নিলাম। ইলাখান সবজি যদি রান্না করা হয় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। রুটি পরোটার সাথেও চাইলে আপনারা ইলাখান সবজি রান্না করিয়া পরিবেশন করতে পারবা, অথবা আমার মতো ইলাখান আজকে যে নাস্তাটা বানাইছি ও নাস্তার পুরো রান্না করিয়া নিতে পারবা। এখন দিলেরাম আগে থেকে সিদ্ধ করিয়া নিছি একটা ডিম। ডিমটারে একটু ইলাখান ছোট ছোট করে কুচি করিয়া নিছি। তারপরে দিলাম ধনিয়া পাতা কুচি। এমনিতেই বাচ্চারা দেখবা সবজি খাইতে পছন্দ করে না, যদিও ওগুলাখান একটু মিক্স সবজি রান্না করিয়া যে কোনো নাস্তা বানাইয়া দেওয়া হয় তবে তারা কিন্তু অনেক পছন্দ করে আর খুব সুন্দরভাবে কিন্তু খায়। দেখুন সবজির পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া একটা সাইডে রাখি দিমু ঠান্ডা হওয়ার লাগি। আগে যে আমি আটা আর আলুর মিশ্রণটা রেডি করিয়া রাখছিলাম এখন ঢাকনাটা সরাইয়া নিছি। আর দেখো আগে থেকে কিন্তু অনেকটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে। এখন আরো 1 মিনিট মতো আমি একটু ওলাখান মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখান থেকে কিছুটা মিশ্রণ হাতের মাঝে নিয়ে প্রথমে একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইরাম। এই নাস্তাটা বানাইতে কোনো রকম বেলাবেলি লাগতো না। ওলাখান হাতের মাঝে নিয়ে একটু গুল করিয়া প্রথমে, তারপরে হাতের তালু দিয়ে একটু চেপটা করিয়া নিবা। তারপরে ভিডিও জেলাখান দেখা নিও আপনারা ওলাখান একটু দেখিয়া বুঝিয়া নিবা। একদম সহজ। আমরা জেলাখান আলু পুরি বানাই ওলাখান একটু চেপটা করিয়া নিবা। তারপরে মাঝখানো আগে যে সবজির পুরটা রান্না করিয়া রাখছিলাম দেখোকা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে পরিমাণ মতো সবজির পুর আমি এই রুটির মাঝখানো দিয়া খুব সুন্দরভাবে একটু সেট করিয়া নিলাম।
তারপরে দুই সাইডের মুখ সুন্দরভাবে একটু বন্ধ করিয়া নিলাম, যাতে এই নাস্তাটা বাজার সময় মুখটা কোনোভাবে না খুলিয়া পুর যাতে বাইরে না বাড়ায়। দেখিয়া হয়তো বুঝতে পারবা এই নাস্তাটা বানানি কতটা সহজ। আমি জেলাখান বানাইয়া দেখাইলাম, আপনারা উল্লাখান একটু চেষ্টা করিয়া বানাইবা, দেখবা খুব সুন্দর হইব। মুখটা সুন্দরভাবে আমি সিল করিয়া দিছি। এখন হাতের মাঝে নিয়ে উলাখান হালকা একটু গুল করিয়া হালকা হাতে একটু চ্যাপটা করিয়া নিছি। আর দেখুন একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে। আরো একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইলাম, দেখুন কতটা সহজ এই নাস্তাগুলো বানানি। আর যদি হাতে সময় কম থাকে, কম সময়ের মধ্যেও কিন্তু এই নাস্তাটা বানাইতে পারবা। আর আটা আলু এই উপকরণগুলা সকলের ঘরেও কম বেশি থাকে। তো আপনারা যদি চেষ্টা করেন তাইলে কিন্তু আজকের রেসিপিটা চটজলদি বানাইয়া নিতে পারবা। ভিতরে মিক্স সবজির পুর দেওয়ার কারণে এই নাস্তাটা খাইতে আরো বেশি অসাধারণ লাগে। দেখুন আরো একটা নাস্তা আমার চটজলদি বানানি হয়ে গেছে। আর একই রকম করিয়া আমি অফ ক্যামেরাত বাকি নাস্তাগুলা বানাইয়া নিমু। সবগুলা নাস্তা কিন্তু আমার সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগে, চাইলে ওই সময় আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করিয়া রাখতে পারবা পরবর্তীতে খাওয়ার লাগি। এখন এই নাস্তাগুলো আমি বাজিয়ে নিমু। বাজার লাগি আগে থেকে প্যানের মাঝে পরিমাণ মতো তেল হালকা গরম করিয়া নিছি। এখন হালকা গরম তেলের মাঝে একটা একটা করিয়া নাস্তা দিলাইরাম। চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে। আর তেল অতিরিক্ত গরম করিয়া নিবা না। যদি অতিরিক্ত গরম তেল ওই নাস্তাগুলা দেওয়া তাইলে কিন্তু বাইরে থেকে কালার আইব আর ভিতরে খাসা খাসা থাকি যাব, খাইতে তেমন ভালো লাগতো না। দেখুন 3 থেকে 4 মিনিট একটা সাইড বাজার পরে আমি একটা একটা করিয়া নাস্তা উল্টাইয়া দিলাম। আর দেখিয়া হয়তো বুঝতে পাররা আগে থেকে নাস্তাগুলা কিন্তু কিলাখান ফুলছে আর কালারও কত সুন্দর আইছে। একটু সময় নিয়া এই নাস্তাগুলা বাজবা, দেখবা খুব সুন্দর ভাবে বাজা হয়ে গেছে, পারফেক্ট ভাবে হইব। উল্টাইয়া পাল্টাইয়া আমি নাস্তাগুলা বাজিয়ে নিমু, যাতে সব সাইডে একই রকম কালার আয়। ইলাখান যদি মজাদার নাস্তা বানাইয়া যদি আপনারা টেবিলে রাখুন তাইলে কিন্তু দেখবা বড় থেকে ছোট সবে কিন্তু অনেক বেশি পছন্দ করব। আর আমরা তো চেষ্টা করি পরিবারের মানুষের সুন্দর সুন্দর রেসিপিগুলা বানাইয়া খাওয়াইবার লাগি। চাইলে আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা, দেখবা সহজ রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া থাকে। আমি চেষ্টা করি যাতে সবার গরো যে উপকরণগুলা আছে তা দিয়া বানাইয়া শেয়ার করার লাগি, যাতে সবে কম বেশি বানাইয়া আমার এই রেসিপিগুলা দেখিয়ে খাইতে পারে কম খরচে। দেখো নাস্তাগুলো খুব সুন্দরভাবে আমার বাজা হয়ে গেছে। এখন একটা একটা করে নাস্তা আলাদা একটা প্লেটের মাঝে আমি তুলিয়া নিলাম। এই নাস্তাগুলা দেখতে কতটা সুন্দর লাগে, কতটা কালার সুন্দর আইছে আর কতটা লোভনীয় লাগে। ইলাখান যদি 1-2টা নাস্তা খাওয়া হয় তাইলে কিন্তু দেখবা অর্ধেক দিন পর্যন্ত পেটটা ভরা থাকবো। সবগুলা নাস্তা বাজার পরে কিলাখান হয়েছে আমি একটা প্লেটের মাঝে পরিবেশন করি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বানানিও কতটা সহজ, অল্প খরচে অল্প সময়ে আপনারাও বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারবা। আর একটা নাস্তা আমি সামনে থেকে দেখাইলাম কিলাখান ফুলকো ফুলকো হইছে, কতটা সুন্দরভাবে বাইরে থেকে বাজা হইছে আর ভিতরে আলুর পুরে ভরপুর, খাইতেও অসাধারণ লাগে। বাচ্চাদের টিফিনও দিলে তারা তো কিন্তু অনেক বেশি খুশি হইব, আবার সকালের নাস্তায়ও রাখা যাইব। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলই না যেন। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সবসময়। আল্লাহ হাফিজ।